এতদিন ট্রেজার এনএফটি ট্রেজার ফান্ড নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু করা হয়েছিল, অনেক সজাগ করা হয়েছে। আজকে নতুন একটা কোম্পানির বিষয় নিয়ে আমরা বলবো। ঠিক একই রকম ট্রেজার ফান্ড বা ট্রেজার এনএফটি এর মতো সামঞ্জস্যপূর্ণ আর একটা কোম্পানি নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও শুরুর আগে বলে রাখি, আমাদের চ্যানেল কোনো রকম কিন্তু অর্থনৈতিক লেনদেনের সাথে যুক্ত নয়। অর্থনৈতিক লেনদেন কাউকে করতে বলছে না, বলেও না। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওতে আসুন সামিল হই। নতুন যে কোম্পানির বিষয়ে বলবো সেটা হচ্ছে ম্যাজিক এনএফটি। আপনারা ইতিমধ্যে জানেন যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ম্যাজিক এনএফটি চালু হয়ে গেছিল। ম্যাজিক এনএফটিটা কি বলা হয়েছিল যে কেভিন আর এরকম বেশ কয়েকজন মিলে তারা ম্যাজিক এনএফটি লঞ্চ করেছিল ট্রেজার এনএফটির সম্পর্কে নেগেটিভ ধারণা মার্কেটে ছড়িয়ে। কিন্তু দেখুন ট্রেজার এনএফটির তত্ত্ব বা থিওরিটা কি ছিল। এখন নাই টোকেন ফানে লঞ্চ করেছে, টোকেনটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা পরের কথা, মার্কেট ভ্যালুয়েশন বাড়বে কি বাড়বে না পরের কথা। আমি যেটা বলবো যে ট্রেজার এনএফটির কিন্তু বিজনেস আইডিয়া ছিল একটা পঞ্জি স্কিম। পঞ্জি স্কিম কি, একজন নতুন গ্রাহক আসবে, তার টাকা নিয়ে পুরনো গ্রাহকদের কিন্তু মেটানো হবে, এইভাবে কিন্তু প্রসিডিওরটা চলতে থাকে। এবং একটা সময় এসে যখন বেজ লেভেলে চলে আসবে, বিশাল একটা অঙ্কের মানুষ গ্রাহকের পিছনে যুক্ত হবে, সেই সময় কিন্তু এর ইনকাম আর কিন্তু নতুন করে ওইভাবে থাকবে না। এবং সেই সময় কিন্তু আর কোম্পানি দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু মানুষের যে অর্থ ব্যাক করার পরিস্থিতি কিন্তু আর থাকবে না। তখন কিন্তু আস্তে আস্তে ক্রাশ করে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা এনএফটির ক্ষেত্রে হয়েছিল। এনএফটি কিন্তু এখন নানাভাবে নানান ছলে কলে বসে কায়দায় তারা কিন্তু মানুষের যে অর্থটা আদায় করেছে সেই অর্থটা কিন্তু আর ছাড়ছে না, ছাড়তে পারছেও না। তাদের ক্ষেত্রে পসিবল নয়, এটা বিশাল অঙ্কের টাকা কিন্তু দেওয়া তাদের ক্ষেত্রে পসিবল নয়। এবারে আসবো ম্যাজিক এনএফটি। ম্যাজিক এনএফটিটা কি, ম্যাজিক এনএফটিও কিন্তু সেম কায়দায় আসছে। এদের কিন্তু কোনো রকম কোনো প্রোডাকশন ইনকাম নেই, আদার্স কোনো সোর্স অফ ইনকাম নেই। তাহলে এদেরও কিন্তু একই এটা কিন্তু এখন নাকি বলা হচ্ছে পাকিস্তান বা অন্যান্য এরকম বাইরের দিকে কিন্তু বা ইন্ডিয়ার আরও অনেক জায়গায় নাকি এই ম্যাজিক এনএফটি ভালোভাবে চলছে। এবং আমরা অনেক গ্রুপে দেখবেন, আপনারা চোখ কান খোলা রাখলে অনেকে কিন্তু ম্যাজিক এনএফটি সম্পর্কে বার্তা দিচ্ছে যে এখন ডিপোজিট করলে এই নিয়ে ঠিক একইভাবে এনএফটির মতো করে কাজ করলে আপনারা উইথড্র পাচ্ছেন সফলভাবে। হ্যাঁ, 48 ঘন্টার মধ্যে টাকা পাওয়া যায়, 72 ঘন্টার মধ্যে টাকা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত প্রলোভনে আবার কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মাথায় রাখবেন, আপনি যে এর পিছনে লগ্নি করবেন, এর আলাদা সোর্স অফ ইনকাম কি আছে? কিচ্ছু নেই। সুতরাং এরও কিন্তু আইডিয়াটা একই রকম, এও কিন্তু একইভাবে ওই মার্কেট থেকে টাকা তুলবে, নতুনদের কিন্তু এইভাবে কিন্তু এর মধ্যে যুক্ত করাবে এবং পুরোনোদেরকে এখান থেকে টাকা নিয়ে কিন্তু মেটাবে। এর বাইরে কিন্তু এদের কোনো তত্ত্ব নেই, কোনো থিওরি নেই। আপনাদের ছবি বিক্রি, ভাবুন তো। আমার হয়তো আইডিয়া কম, আমার থেকে অনেকে আপনারা দেখছেন তাদের হয়তো নলেজ বেশি আছে। যে সকালবেলা একটা ছবি আমি ধরে নিলাম, আমি ছবিটা কিনলাম, যেটাকে এনএফটি বলছে আপনার এই কোম্পানিদের ভাষায় এনএফটি। আমি ছবিটা কিনলাম, আমি সাথে সাথে কিনে কি করলাম, একটা ভ্যালু দিয়ে কিনলাম, আমি বিক্রি করলাম, আরেকজন কিনবে সেটা। যে কিনছে, তাহলে আমার এখান থেকে যখন লাভ রেখে আমি বিক্রি করছি, তখন কিন্তু ভ্যালুয়েশনটা বেড়ে যাচ্ছে। সেও আবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার বিক্রি করবে, আরেকজন কিনবে। এইভাবে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডেতে ওই ভ্যালুয়েশন হয়তো আমি ধরে নিলাম 50 ইউএসডিটি থেকে শুরু হয়েছিল এবং তার ভ্যালুয়েশন লাস্টে বেড়ে দাঁড়ালো 2000 ইউএসডিটি। সেটা লাস্ট তো কেউ কোনো মানুষ রাখবে না কাছে এনএফটিটা। ছবিটা কি কেউ আমরা রাখবো? ছবি তো আমরা রেখে ঘরে এনে সাজাবো না। তাহলে ছবিটা কি করব, লাস্ট পর্যন্ত যে লাস্ট ম্যান ওই সেও কিনলো, সেও বিক্রি করলো, শুধু প্রফিটটা করলো। তাহলে এখানে আপনারা বলতে পারেন কোম্পানির এখান থেকে একটা প্রফিট থাকে, পার্সেন্টেজ থাকে, আর লাস্ট ছবিটা কার কাছে যাচ্ছে? লাস্ট ছবিটা কিন্তু কোম্পানির কাছে আবার রিটার্ন যাচ্ছে। তাহলে লাস্ট ভ্যালুয়েশন যদি 2000 ইউএসডিটি হয়, আমি যেটা মোটামুটি একটা মানে ধরে আর কি বলছি আপনাদের বোঝানোর জন্য, 2000 ইউএসডিটি হয়, সেই 2000 ইউএসডিটিটা কে নেবে? সেই লাস্ট ম্যান দিচ্ছে কে? কোম্পানি দিচ্ছে। তাহলে কোম্পানি প্রথমে যখন ছবিটা ছেড়েছিল 50 ইউএসডিটি দিয়ে, তাহলে কোম্পানি কিন্তু, আমি প্রথম দেখা যাচ্ছে কিনলাম 50 ইউএসডিটি দিয়ে, আমি কোম্পানিকে 50 ইউএসডিটি দিয়ে বিক্রি করে দিলাম, এই কিনে নিলাম। আর পর বিক্রি হতে হতে এরকম কিন্তু সার্কুলেট হয়ে লাস্টে কিন্তু সেই কোম্পানির কাছে একদম ফাইনাল ভ্যালুয়েশনে যখন বিক্রি হবে, কোম্পানি কিন্তু
আমার কাছ থেকে পেয়েছিল কত 50 ইউএসডিটি, আর কোম্পানি লাস্ট ম্যানকে কত পে করতে হচ্ছে ছবিটা আবার সেই ফিরিয়ে নিতে গিয়ে 2000 ইউএসডিটিতে। তাহলে কোম্পানি যে টুকটুক করে মাঝখান থেকে প্রফিটটা করেছিল 2000 ইউএসডিটি কি হয়েছে তার? কখনো পসিবল নয়। সামান্য পার্সেন্টেজ ওর থেকে প্রফিট দেখানো হচ্ছে, মানে মানুষ কিন্তু আর এইভাবে আমাদের দেখবেন যারা এর মধ্যে মোটিভেট করে আনে তারাও বোঝে না জিনিসগুলো সবাই, এবং এইভাবে এনে তারা কিছুটা লাভের আশায় এসে সাধারণ মানুষদের কিন্তু এইভাবে সমস্যায় ফেলছে। সুতরাং আপনারা প্রত্যেকে অ্যাওয়ার হন ভিডিও দেখে যে এই ধরনের স্কিমের পিছনে আর আসবেন না বা লগ্নি করবেন না। আপনাদের কিন্তু ভবিষ্যতে আবার এরকম এনএফটির মতো সমস্যা কিন্তু হতে পারে, ট্রেজার এনএফটির মতো। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব।